ভারতের বিপক্ষে 2 টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা হয়েছে কিছুক্ষণ আগে। 16 সদস্যের দলে নতুন মুখ উইকেটকিপার ব্যাটার জাকির আলী। দল নিয়ে মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলছেন নির্বাচক হান্নান সরকার, যুক্ত হচ্ছে সেখানে। লেফট আর্ম একজন পেস বোলার থাকলে যেটা হয় টিম কম্বিনেশন অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে, কিন্তু আসলে এখন তো আমাদের অপশন আসলে নেই। আমরা যদি দেখি আমাদের পেসের যে একটা পুল যদি আমরা দেখি, সেখানে লেফট আর্ম পেস বোলার মোস্তাফিজ এবং শরীফুলি আমাদের প্রাইম পেস বোলারের মধ্যে পড়ে। যেহেতু মোস্তাফিজ আমাদের এই ফর্মেটটা খেলে না, সেখানে শরীফুল যেহেতু একটা ইনজুরি কনসার্ন রয়েছে, তো স্বাভাবিকভাবে আমরা করিনি, তাকে আর চিন্তা করিনি টেস্টে। বাট হ্যাঁ, এই অপশনটা হলে একটা ভেরিয়েশন আসে। বাট আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, আসলে রাইট আর্ম লেফট আর্ম যেটাই হোক, বেস্ট প্লেয়ারটা খেলা জরুরি। আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপে বেশ অনেক লেফট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে, কিন্তু এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের চেয়ে আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে আমাদের কতটুকু সাকসেসফুল প্লেয়ার হতে পারে এবং কতটুকু অ্যাবিলিটি তার রয়েছে। সো সেই জায়গা থেকে কনসিডারেশনে আমাদের রাইট হ্যান্ড বলার যারা বোলিং করবে, আমার বিশ্বাস যে তারাও সেটা ডেলিভার করতে পারবে। এটা তো একটা চ্যালেঞ্জ থাকবে, বাট ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের, আপনি যদি টিমটা দেখেন, ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু প্রচুর ম্যাচ খেলা এক্সপিরিয়েন্স রয়েছে। সো এই অ্যাডাপ্টটা তারা করে অভ্যস্ত। চ্যালেঞ্জ তো থাকবেই, বাট এনাফ কিনা সেটা বলবো না। এনাফ আসলে পারফরমেন্সের পরে বোঝা যাবে যে আসলে কতটুকু প্রিপারেশন আছে। বাট আমার বিলিভ যে প্লেয়াররা সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর পাকিস্তানে যাওয়ার আগে যে লম্বা সময়টা ছিল, আসলে আমাদের T20 ফর্মেট আমরা বেশ অ্যাক্টিভ ছিলাম তখন আমাদের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে। বাট টেস্ট ক্রিকেটে হয়তো আমাদের অ্যাক্টিভিটিস কম ছিল, তখন প্রিপারেশন নেওয়ার সুযোগ ছিল। বাট এই সময়ের মধ্যেও কিন্তু প্লেয়াররা সে নিজেদের প্রিপারেশনটা নিয়ে নিয়েছে এসজি বলের মাধ্যমে। সো আমার বিশ্বাস যে তারা সেটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন।